করিডোর নিয়ে কি হচ্ছে তা জনগণকে স্পষ্ট করে স্বচ্ছতার সাথে জানানোর তাগিদ দিয়েছে নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এ বিষয়ে সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। দেশের মালিক জনগণ, তাদের অধিকার আছে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে খোলাখুলি জানার, মনে করেন বিশ্লেষকরা। যুদ্ধবিক্ষুব্ধ মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দিতে সম্মত বাংলাদেশ, এমন বক্তব্য প্রথম আসে পররাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। তারপরে শুরু হয় দেশজুড়ে সমালোচনা। বিএনপি বলে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের নেই। সাধারণ মানুষও নানাভাবেই আপত্তি জানায়। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর প্রতিক্রিয়ায় বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, এমন কোনো আলোচনা কারোর সাথে হয়নি বাংলাদেশের। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। কিন্তু তার এই বক্তব্যেও আশ্বস্ত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতা এই অবিশ্বাসের জন্ম দিয়েছে। যেহেতু পার্লামেন্ট নাই, আমাদের মিডিয়া হোক হোক আমাদের জানাতে হবে, এবং স্টেক হোল্ডার যারা, আমরা জানি যে এই সরকারের ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে একটা ইয়েতে আনা উচিত, মানে কনফিডেন্সে আনা উচিত ছিল। ৩-৪ জন আছেন যারা এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন, এবং একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই। তো সুতরাং সরকারের ভিতরেই এটার ব্যাপারে কোনো কোঅর্ডিনেশন নাই। বিভিন্ন স্টেক হোল্ডারদের সবারই নেতিবাচক একটা মনোভাব সরকার এতদিনে টের পেয়েছে। অবস্থা বিবেচনা করে সরকারের এখন সিদ্ধান্তে আসা উচিত যে এইটা নিয়ে আর আগানো ঠিক না। করিডোর, প্যাসেজ বা চ্যানেল যে নামেই ডাকা হোক, তা দেবার আগে জনমত নেয়ার কথাও বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।